আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা আপনি জমিনের মধ্যে হইবাই রে ভাই, আপনার ছেলে সন্তানের টুটোখান দুনিয়ার ফানি দিবি যাইবার আগে আপনি মেনিপুর বাজারও যাকুয়া, শিলটুবি বাজারও যাই, শিলচার বাজারও যাই, সোনাবাড়ি ঘাট বাজারও আপনি যাকুয়া, ওখান থাকি দামি একটা খাজুর খরিদ করেন। ও খাজুর গুয়ানিয়া এলাকার মধ্যে মেসাব অভাব নাই, তাহাজ্জুদ গুজারি মেসাব পাইবাই, মসজিদর ইমাম পাইবাই, মাদ্রাসার হুজুর পাইবাই। ও মেসাবরে গিয়া সুসংবাদ ওখান জানাও, আর মেসাবর জবান দিয়ে খাজুর গুছি ভাইয়া আনিয়া খাজুরের মধ্যে যেই পর্যন্ত লালার রস সকল তুমি পাইবাই, ও রস দিয়া তোমার সন্তানের তুমি বিজাইয়া দেও। সুবহানাল্লাহ। কারণ খাজুর খাওয়া সুন্নত এক, নাম্বার 2 মিঠা খাওয়া জমিনে সুন্নত রে ভাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন সর্বপ্রথম 2টা সুন্নত দিয়া খাজুরের রস দিয়া যে সন্তানের ঠোঁট বিদাইয়া দেওয়া হয়, এগুলো সারা জীবন তার থুতাও খান নরম থাকবো, মিঠা থাকবো, আর তার ব্রেইন আল্লাহ এত ফাস্ট বানাইয়া দিবা দুনিয়ার সকল স্টুডেন্টসে কম্পিটিশন করিয়া এগুলো পিছনে ফালানি সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। খাজুর দেননি আপনারা? মাঝে মাঝে হরুতা কমিন্দি করেন না নি? মেনিপুর কমিন্দি করলে দাঁড়ে দিকেও গেলে হয় বা শুনো না আগুর ব্যবহার ইগুর জন্মর বাদে খাজুর দিছই না মনে হয় তেতই দিলাইছই ওখান কইন না নি খেনে ভাই ব্যবহার থুথায় ওদের কিতাব আনির গুয়া কিতির গুয়া তোর মার হতা তোর বাবার হতা হয় না নি বালা মানুষে হুনিয়া থালিয়ে দিবা লাগার বাদে কিতা হয় জন্মর বাদে খাজুর দিছই না কিতা দিছই ভাই হও না রে ভাই আই ও বেটা তোমরারে কইয়ার তোমরার কথা কইয়ার না হও না ওখান তোমরা যদি ই ব্যবহার করো মানুষে তোমরা কিতা কইবা ইয়াল্লা যুবক হলে ডরাইয়া মাথা বাদ দিলাইছ হ্যাঁ তেতই খাওয়াইছ তেতই দিসলা নি আসাও তোমরা বুঝবাইছ নি তেতই না খাদুর দিলা বুঝলা কিলা তোমরা তো ওই সময় কিছু বুঝবাইছ না বড়ইয়া শুনছই না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন নাম্বার 3 তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম লওয়ার লগে লগে তুমি গুগলে সার্চ করিয়া নাম রাখিও না বাংলা বইটা কি তোমার সন্তানের নাম তুমি রাখিও না এলাকার মধ্যে মেসাব হল ফাইবাই এলাকার মধ্যে ইমাম হল ফাইবাই তোর মারিয়া যাও আর মসজিদের ইমাম রেখো মাদ্রাসার হুজুর দেখো আমি একটা ছেলে সন্তানের বাবা হইলাম একটা মেয়ে সন্তানের বাবা হইলাম আপনি কোরআন হাদিস ভিত্তিক এখান নাম রাখিয়া দেখুয়া অথবা ওলা কোনো নাম আপনি জমিনের মধ্যে রাখিয়া দেন যে নামর কারণে আমার ফুয়ার চরিত্র জমিনের মধ্যে সুন্দর হইত নামর কারণে আমার ফুয়ার ব্যবহার সুন্দর হইত নামর কারণে আমার ফুয়ার মুখ ওখান সুন্দর হইত নামর কারণে কিয়ামতের ময়দানও আমার ফুয়া জন্নত যাইত সুবহানাল্লাহ আমরা হরুতার নাম কিতা ভাই লেফটেটু টেফটেটু টেমেটু টিঙ্কু ফিঙ্কুর কোন কথা নানি ইতার কোনো অর্থ আছে নি পাথো না পণ্ডিত হইও না মেসা বকর দ্বারাও যাইও কারণ বিশ্ব নবী বলেন তোমার সন্তানের নাম যদি ইলা কোনো নাম দুনিয়ার জমিনে তুমি রাখিলাম যে নামর অর্থ যদি শরীয়ত বিরোধী হয় যে নামর অর্থ যদি কোনো কুলাঙ্গারের নামর অর্থর মতো হয়ে দাঁড়ায় তোমার ই নামর কারণে হরু তার চরিত্র জমিনের মধ্যে বদলি যায় রেওয়াই হরু তার মুখর ফেস কাটিং বদলি যায় হরু তার আখলাক জমিনের মধ্যে বদলিয়া যায় আর এই চরিত্র আর ব্যবহারের কারণে আপনার সন্তান কিয়ামতের দিন জাহান্নামে যাইব নাউযুবিল্লাহ আর যদি তোমার সন্তানের এমন কোনো নাম জমিনের মধ্যে তুমি রাখো যে নামর কারণে নামটার তর্জমা বড় সুন্দর নামর কারণে তার চরিত্র সুন্দর হয় নামর কারণে মুখর ফেস কাটিং সুন্দর হইব রে ভাই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমার জাহান্নামে দিতে চাইব ওই সময় লাস্ট ওয়ার্নিং হিসাবে তোমার খাতা ওখান সাইয়া যখন দেখবা এমন একটা নাম তোমার সন্তানের নাম তুমি রাখছো যে নামটা যুগশ্রেষ্ঠ কোনো আলিমুর নামে পাওয়া যায় নবীর সিফতি নামে পাওয়া যায় আল্লাহর সিফতি নামে তোমার হরুতার নাম খান্তা জমিনও পাওয়া যায় বিশ্ব নবী বলেন ও নামর খাতিরে আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া তোমারে জান্নাতের মেহমান বানাইব সুবহানাল্লাহ লাগি নাম রাখতে খানো যাইতাম মেসা বকলর দ্বারা খানো ভাই ও যাইতে মিষ্টি এগুনিও লালমোহন বা সাদা মিষ্টি এগুলো ইয়া যে ইগান খাই না আপনি হুজুর আপনি কালাগু খাইতা না সাদা গু খাইতা ইগান খাইবা না বুঝছেন নি আমি হৌ সিটাখাং গেছিলাম আমার সুজা সুজি হয় খালাগু খাইবা না সাদা গু খাইবা না খালাগু আর সাদা গু কিতা সুজা কইল মিষ্টি আপনি মিষ্টি খান নি বললাম মিষ্টি খাই রান্নে দেখি বাসা কইছে এটা তো বুঝি নাই বই বাতা বলে আপনি মিষ্টি খান বলে মিষ্টি খাইতো কক কোনটা দিবে আমাকে বলে খালাগু না সাদা বলে সাদাটা না খালাটা হিটা গো বাচ্চা বলে সাদাটা না খালাটা বললাম সাদাটা না খালাটা দি একটা বাসা মানুষের খালাগু না সাদাগু আমরা তো বেজার হয়ে যাই না নি আর হকলে বুঝে না মানুষে বেজার হয়
কারণ এক দেশের গালি আর এক দেশের বুলি, বাসা আর গালি কোনো সময় এক হয়ে যায়। এলাকি আপনি মেসাবর দ্বারও যান, মিষ্টি এগুলো ইয়া যান, সুসংবাদ দেন, আসসালামু আলাইকুম মেসাবে হোক কিতার আব্দুল সত্তর আজ বড় খুশ লাগে, আর হইও না রে বা, আল্লাহ আমার জমিন বাহ বানাইছে। খেয়ে বানাইছে না বেটিয়ে, না ফির সাবে, না মুর্শিদ সাবে, না জাবির সাবে, খেয়ে বানাইছে আল্লাহ। যদি ফেটো হরুতা দেন না, আল্লাহ যদি তোমার কেমিক্যাল ইকসুন যদি আল্লাহ খাজনা লাগায়, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই রে ভাই কেমিক্যালি ফুটাই জমিন পবিত্র বানাইয়া সন্তানে পরিণত করতো, ঠিক কিনা? ক্ষমতা আছে কেউর? কোনো বেটার ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই। ইটা তো ডাক্তার হলে তোমার তার ইঞ্জেকশন মারিয়া লাইফ বরবার হতরা, ও খাইলে বেটা আমার খানতে রাইয়া। হুজুর এক সন্তানের বাবা হইলাম, এখন পর্যন্ত বেটিও জোয়ান আমিও জোয়ান, কিন্তু কোনো সন্তানের মালিক হই না। আমি জিকার করলাম রে আল্লাহর বান্দা, তোমার বেটি যখন প্রথম ডেলিভারি হইলা, সিজারে হইছে না নর্মেল হইছে? কৌসাইন কইল হুজুর মেডিকেলের মধ্যে ডেলিভারি হইছে। কইলাম আর টেনশন করিও না, তুমি আর যত চেষ্টা হাজারো চেষ্টা যদি তুমি নকর, আর জীবনে হরুতার মুখ দেখতায় নাই। এটা চক্রান্ত, হরুতা কমাইবার চক্রান্ত হইল তোমার সংখ্যা জনসংখ্যা কমত। নাকি চেষ্টা করিও বেটিন তোরে বাড়ির ডেলিভারি করাইবার, চেষ্টা করিও বেটিন তোরে নর্মাল ডেলিভারি করাইবার। চেষ্টা কিতা? মরিয়ম ফুল চিনো তো? মরিয়ম ফুল, হ্যাঁ খানো দেখছো? খাদিডর বাগানো নি, শিলডুবি বাগানো নি, হ্যাঁ বাদা ভাইবা বালা বালা লাইব্রেরিত গেলে মরিয়ম ফুল হওয়া দেয়। হজ্জাজিনে কেরাম হল মক্কাতুল মুকররমাত গেলে বেদানা নই। তা গোপনীয় মাসলা হই আর গুছা করিও না। বেটি যে সময় প্রেগনেন্ট হইবা, ডেলিভারির সময় গেছে বুধহারায়, গরম পাত্র এগুজ পানি গরম করিয়া আর মরিয়ম ফুল গুণ ভিজাইয়া থই দিও, ওগু যত মেলিব হরুতা নর্মেল জমিন ডেলিভারি হইব। হৌ সুবহানাল্লাহ, বুঝছনি? সাহাব হল বুঝলেন না নি? আরে কথার মধ্যে কথাটা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হইছে তো? ও আপনাকে তো কথা রিপ্লাই দেন নাই, তো মই টেনশনে পড়ে গেছি। রিপ্লাই দিবেন তো? ও আপনাকে মোগো কথা বুঝেন নাই? বুঝছেন? হ্যাঁ, ঠান্ডা লাগতেছে তো? তো কি লাগছে? নাম্বার 4 বিশ্ব নবী বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা আপনি জমিন হইবাই, মা জমিনের মধ্যে হইবাই, 7 দিনের দিন আপনি আকিকা জমিনের মধ্যে আদায় করুয়া। যদি ক্যাপাসিটি থাকে, যদি আপনার ক্ষমতা থাকে, পয়সার যদি হাই বল আপনার জমিনের মধ্যে থাকে রে ভাই, 7 দিনের দিন আপনি ছেলে সন্তান মেয়ে সন্তানের আকিকা দিলা কুয়া। আর 7 দিনের দিনও যদি আকিকা দেওয়ার ক্যাপাসিটি না থাকে, 21 দিনের ভিতরে আপনি আকিকা দেখুয়া, এতে আপনি পরিপূর্ণ সওয়াবের মালিক হইবাই। সুবহানাল্লাহ। আর যদি 21 দিনের ভিতরেও যদি তোমার ক্ষমতা না থাকে, পয়সাও যদি তোমার না থাকে, বছরের যে কোনো দিন তুমি আকিকা দিতে পারো ভাই, এতে শরীয়তে তোমার বাধা দিত নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5, আপনার সন্তান যে সময় জমিন বড় হইব, খোতা হুটার সম্ভাবনা হইব, বাবায় চাইবায় বাবা ডাকাইতায়, মায়ে চাইবায় মা ডাকাইতায়, দাদায় চাইবায় দাদা ডাকাইতায়, দাদিয়ে চাইবায় জমিন দাদি ডাকাইতায়। বিশ্ব নবী বলেন, এই সময় বাবারে বাবা ডাকলে বাবা যতখান খুশি হইবাই, মারে মা ডাকিলে যতখান খুশি মা হইবাই। দুনিয়ার সব মানুষের নাম না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম আপনার সন্তানের মুখে দিয়া যদি সর্বপ্রথম উচ্চারিত হয়ে যায়, বিশ্বনবী বলেন আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। নাম্বার 5, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি সর্বপ্রথম যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার সন্তান কিয়ামতের ময়দানে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। এল্লা কি বাবারে বাবা ডাকাইও না, মারে সর্বপ্রথম মা না ডাকাই আমার আল্লাহর নাম জিকির করাও। কারণ আল্লাহর নামের লগে যখন তার জিহ্বাটার সম্পর্ক হয়ে যায়, বিশ্ব নবী বলেন আল্লাহ তোমার প্রতি হাজারও বেশি কোটি গুণ বেশি আল্লাহ তোমার আমার প্রতি খুশি হইবা। সুবহানাল্লাহ।
নাম্বার 6 বিশ্ব নবী বলেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন আওয়াজটা ক্লিয়ার হইব, মাত কথা জমিনের মধ্যে ক্লিয়ার হইব, ওই সময় বাংলা মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না করাইয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া সর্বপ্রথম দারুস সবাহি মকতুব ফাইবাই, নুরানি মাদ্রাসা ফাইবাই, বানাত মাদ্রাসা বা মেয়ে অকল ভর্তি করে অ্যাডমিশন করাও। আর তোমার সন্তানকে দিনই শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। কারণ দুনিয়ার প্রাইম মিনিস্টার বানাইবার আগে, দুনিয়ার বড় ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইবার আগে সন্তান যখন দিনদার বানাইবাই, আল্লাহর কসম খাইয়া খইয়ার মেনিপুরের মুসলমান, তুমি বাবা যখন সকরাতে মৌত কষ্ট করবাই আর তোমার ভুয়া তোমার দারখানো ভয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন যদি তোমার ছেলে আর মেয়ে তোমার দারখানো তিলাওয়াত করিয়া চকুর পানি ফেলাইয়া যদি কয় আল্লাহ আমার বাবার এত কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আমার মার এত কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আমি আওলাদে আমার মার দারখানা বইয়া তোমার সূরা তিলাওয়াত করি দোয়া করি আর আপনি আমার মা বাবার সকরাতে মউত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহর কসম খাইয়া কইয়ার মেনিপুরের মুসলমান, আল্লাহ তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দোয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবার সকরাতে মউত থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। এর লাগি নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তানরে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া সন্তানগুলো সবাহি মক্তব অ্যাডমিশন করাও, বানাত মাদ্রাসাতে অ্যাডমিশন করাও, নুরানি হাফিজি মাদ্রাসাতে অ্যাডমিশন করাও। হরুতাকে যখন আলিফ লাম তিলাওয়াত শিখব, নমাজর মাসলা মাসাইল তিলাওয়াত শিখব, রিশতাদারের লগে ব্যবহার কিলা ওখান শিখব, মার লগে ব্যবহার কিলা করতো, বাবার লগে কিলা ব্যবহার করতো, এলাকার বড় অকলর লগে কীরকম ব্যবহার আচরণ করতো রে ভাই, ওইগুলা যখন তোমার সন্তানের জমিনের মধ্যে আচরণ করে শিখব, জীবনে যত বড় হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, আল্লাহর কসম খাইয়া খুঁয়া যায় আর তোমার ভাই জীবনে তোমার লগে খারাপ আচরণ করতো না। এখন আউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার সারা মেসাব হলে তোমার কবরের দ্বারা গিয়াও যদি বদুয়া দিলাই, আল্লাহ আব্দুল সত্তার গুর কবর খান জাহান্নাম বানাইয়া দিলাও। আর তোমার ভুয়া যদি কবরের দ্বারা গিয়া হয় আল্লাহ আমার বাবা এত কষ্ট করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করলা, আমি আওলাদে আমার বাবার কবরের দ্বারা খানো সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1 বার পড়িয়া তোমার কাছে কুদিয়া দে দয়াল আমার বাবার কবর খান আপনি জান্নাতের বাগ বানাইয়া দিলাও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার মেসাবকলর দুয়ারে আল্লাহ নিচর আসমান রাখিয়া তুমি আওলাদর দুয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবার কবর আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে হরুতা আগুন দিনদার বানারে ভাই, হরুতা আগুন আল্লাহওয়ালা বানাও, ইতারা মোবাইল টিফরা না বানাইয়া উবায়া মুত্রা না বানাইয়া ও হরুতা আগুন আমরা সদকা জারিয়া জমিনও বানাইয়া তৈয়া যাও। কারণ আপনিও জমিনও তাকতা নাই, আমিও জমিনও তাকতাম নাই রে ভাই। আমার ফুয়াবু যদি জমিনের মধ্যে দিনদার হয়, আমার ভয় আমার কবরের দ্বারও গিয়ে টুর্নামেন্ট খেলাইতো নাই, আমার ভয় আমার কবরের দ্বারও গান বাজাইতো নাই, আমার ভয় আমার কবরের দ্বারও গিয়া কোনোদিন ফুটবল খেলাইতো নাই। আমার ফুয়ার দিলের মধ্যে আল্লাহ ওখান জাগাইয়া দিবা। এই কবরের মধ্যে দাদা সাইতো, দাদি সাইতো, বাবা সাইতো, না জানি খাইলো আমি যাইতাম পারি। আর যদি হরু তারা দিনদার মুত্তাকি না বানাইয়া যদি বেঈমান মার্কা মুরতাদ বানাইয়া যাও রে ভাই, আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুইয়া যাই আর যত ফরেজগার মুত্তাকি তুমি বাবা হও আর মা হও না কেন, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের 21 তম পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত মাহিত্য রাখছে রে ভাই। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমান কোনো নবী আসলা না, কোনো স্মার্ট মানুষ আসলা না, কোনো দরিগর কোনো ব্যক্তিত্ব আসলা না, কোনো দাতা কোনো মানুষ আসলা না রে ভাই। সামান্য সিধা সাদা একজন রাখাল আসলা,
খালা একজন মানুষ আসলা, বাট্টি মানুষ আসলা, যার না হগু সেফটা মুখা বড় মুখারে ভাই, ঠুট হগুন মুঠা মুঠা, এত দেখতেও এত মায়া লাগতো না, বেগড়া মুখা লাগতো। কিন্তু ও মানুষরে আল্লাহ এত সম্মান এত ইজ্জত কেন দিল? যার নামে কুরআনুল করিম গোটা একটা সূরা আল্লাহ দিয়া দিলাইল। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে কুরআনে করিম যতবার তিলাওয়াত করবায় সূরা লুকমানের নাম ইয়াদ করিয়া যাইবাই। খুব সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে তোরা উঠে দিছিল, হযরতে লুকমানে হাকিমে আল্লাহ এত হিকমত দিল, এত ওলাওয়াতি জমিনের মধ্যে দিল রে ভাই, বেনিফুর তাকিয়া শিলডুবি পর্যন্ত আঠিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতায় হযরতে লুকমানকে সম্বোধন করিয়া কইত রে বা লুকমান, আল্লাহ আমরারে হতার লাগি জমিনও সৃষ্টি করেছে, আল্লাহ আমরারে জমিনও কিতার লাগি সৃষ্টি করছে, তুমি কি জানো? যদি তুমি জানো একটা বার জবাব খান্তা দেও চাই। হযরতে লুকমানে কইতারে আল্লাহর মখলুক, তোমরার পরিচয় খান্তা যদি তোমরা আমার সামনা খানো তুলিয়া না ধরো, আমরা তো আমি লুকমানে তোমরার পরিচয় জানা সম্ভব নাই। খুব সুবহানাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা ভাতায় হযরতে লুকমানের মতো মানুষরে কইতো আল্লাহ আমারে ও রোগের ঔষধ বানাইয়া ফাটাইছে, ইলা কোনো বেমারি যদি তোমরার এলাকাত পাও, আমার গাছর বাকল চাল ফল সবজি নিয়া সেচিয়া ঔষধ বানাইয়া ও রুগীর ঔখানো ইউজ করিলাও, ওগুরে পান করাইলাও, ও ঔষধের ক্ষেত্রে আল্লাহ এই রোগীর বেমার শিফা করিয়া দিবা। খুব সুবহানাল্লাহ। আরো জুড়ে খুব সুবহানাল্লাহ। আমরা গরুয়ে কোনোদিন কইছিল নি দুধ খাইলে ভিটামিন বেশ হইব? কইছে নি ভাই কোনোদিন? বইছে কইছে নি গরুর দুধ দি চাহ খাইলে ফাতলা হইব, আমার দুধ দি চাহ খা গাড়ি হইব? কইছে নি কোনোদিন? কিন্তু হযরতে লুকমানকে আল্লাহ এত মাহিত্য দিল, রাস্তায় আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় রে ভাই তানে সম্মান করতো। একদিন পেশাবর বেয়ারামে ধরল, ডেলা তলিয়া জঙ্গলের মধ্যে পেশাব করতা বইলা, নিচের থেকে আওয়াজ আইলে বা লুকমান কোন জায়গার মধ্যে বইয়া তুমি পেশাব কর নাই? আল্লাহ আমার ও রোগের ঔষধ বানাইয়া পাঠাইছে, তুমি পেশাব করি আমরারে নাফাক করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমানে গোটা জঙ্গল খান ডেলা লইয়া আটিলা পেশাবর জায়গা পাইলা না, বাড়ির মধ্যে গিয়া পেশাব করলা রে ভাই। ও গাছ মখলুকাতের মধ্যে একটা গাছের উল্লেখ বারবার করা হয়, যে গাছের নাম হইয়া থাকলো হরিতকির গাছ। সুবহানাল্লাহ। হরিতকি চিনেননি? খাইননি আপনারা? টেঙ্গা না মিঠা? हाँ यस, उसने सटीक जवाब दिया। ठीक है भाई अपना जवाब। और तो की टेंगा ना खोसा? हाँ। और तो की फाँके नहीं कोनो दिन খাইছো নি ফাঁকনা? যদি কোনো দিন ফাঁকনা খাও, আমি জাবির হুসাইনে মিডিয়ার সামনে কসম খাইয়া খুইয়া যাই, আর যদি হরিতকির গাছ ফাঁকনা যদি ফল কোনো ডালের মধ্যে ফাঁসরে যুবক টান মারিয়া ফল ওগু লুকাইয়া আনিয়া বিসমিল্লাহ হইয়া টপা টপ হইয়া খাইলাই, কিয়ামত পর্যন্ত বাঁচিবে। জীবনে মালাকুল মউতে ধাক্কা দেওয়া সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। হরিতকির গাছের দ্বারা দি হযরতে লুকমান যাইত না, হরিতকির গাছে ডাক দিয়া কইল, ও লুকমানে হাকিম, আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে তুমি কি জানো? হযরতে লুকমানে কইলা রে বা হরিতকির গাছ, তোমার পরিচয় যদি আমার সামনে তুলিয়া না ধরো, আমি লুকমানে তো জানা সম্ভব নয়। হরিতকির গাছে কইল রে বা লুকমান, আমার গাছের গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষের জমিনও খাইলায়, কিয়ামত পর্যন্ত এই মানুষ জীবনে কোনোদিন মরতো নাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে করে দিয়েছে, ইয়া দেখলা ও ওলা দাড়ি বাগনা মুরব্বী শুনি লাইলা, দৌড় মারিয়া গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া কইলা রে হরিতকির গাছ, আমি তোমারে জাফট মারিয়া দরিয়া অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই। তোমার গাছের পাতা নিয়া, তোমার গাছের শিকড় নিয়া, ফল আর বাকল নিয়া মানুষে হাজারো রোগের ঔষধ বানাইব, ওগর আমি তোমার অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত হযরতে লুকমানে হরিতকির গাছের যে অভিশাপ দিয়া গেছলা রে ভাই, এই যদি হরিতকির গাছের ফল খাসা পড়ি যায়, এখন পর্যন্ত ফাঁকে না, আর কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্বর নাম হযরতে লুকমান, ওলা একজন মানুষের নাম হযরতে লুকমান রে ভাই। জীবনে কোনোদিন অহংকার করেন নাই, জীবনে কোনোদিন তকব্বুরি করেন নাই। আমরা সামান্য টেকা হইলে অহংকারের সীমা থাকে না, সামান্য ফিরাকি জানলে অহংকারের সীমা থাকে না, সামান্য ব্যক্তিত্ব আলা হইলে অহংকারের সীমা থাকে না। কিন্তু আল্লাহ লুকমানে হাকিম রে এত ব্যক্তিত্ব এত সম্মান করলো রে ভাই, এরপরে রাই পরিমাণ কোনো অহংকার ছিল না। সুবহানাল্লাহ। কষ্ট হননি? সময় লম্বা হয়ে যা। হ্যাঁ
কখনটা আমি ঘুমাইতাম না হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরত লুকমানে হাকিমে একদিন নসিহত খতরাও ভাবে স্টেজও দাঁড়াইয়া হাজার হাজার মানুষের মাঝখান থেকে একটা মানুষের ডাক দিয়া কইল লুকমান তোমার নসিহত তুমি তাম আমার সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছো না অত সময় স্টেজও দাঁড়াইয়া নসিহত হইতো না আলহামদুলিল্লাহ হযরত লুকমানে কইলার আল্লাহর গোলাম ইনো বইয়া সওয়াল করলে মানুষে তোমার চিন্তা নাই আমিও চিন্তাম নাই ও জায়গার থাকি তুমি দাঁড়াইয়া সওয়াল করো ও বেটায় কইলার বা লুকমান ছোটবেলা মেনিপুরের আর একজন মানুষের লগে আমি ছাগল রাখলাম যে মানুষের না খোলা মুটা আসলো উঠোলা মুটা আসলো নাক সেফটা আসলো ই মানুষের নাম লুকমান আসলো ই মানুষওয়ালা বাট্টি আসলো ই মানুষওয়ালা খালুয়া আসলো খালা আসলো ও মানুষের নাম লুকমান আর তুমি স্টেজও দাঁড়াইয়া দেন নসিহত করলে তার নাম লুকমান হোসেন ছাগল রাখনেওয়ালা বকরি রাখনেওয়ালা লুকমান আর আজকে নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি ও আনসারটা তোমার হাতে চাইয়ার সুবহানাল্লাহ হযরত লুকমানে চকুর পানি ফালাইয়া ফরমাইন দে আল্লাহর গোলাম ছোটবেলা যে মাঠের মধ্যে ছাগল রাখলাই যে মাঠের মধ্যে বকরি রাখলাই ও মাঠের লুকমানে আজ তোমার সামনে দাঁড়াইয়া আল্লাহ আমার এদিন নসিহত করার সুবহানাল্লাহ ওলা নিরহংকার ওলা তকব্বুরহীন এক মানুষ আসলা জীবনে কোনোদিন অহংকারী তকব্বুরি করছেন না আর আমরা ভেটিয়া মূল্যায়ন হেঁটি যদি একটু মেম্বার হয়ে যায় তার সালাম দিতে দিতে মোল্লা বেটা হেরান হয়ে যায় ঠিক না নি ভাই হ্যাঁ 3 টাকার যদি বাইকে খান লয় তার বাইকের সপ্তর কারণে মসজিদের ইমামর নামাজ ফাঁসি দিতে পারে ও 3 টাকার বাইক লইয়া এত অহংকার তকব্বুর আল্লাহ আমরা দিছে তাও 2 টাকার সম্পদও নাই ফুরিয়ে কইলে মেটিগুলো গোড়াগড়ি ভরা লাগে আর বেমরাই লাগে সিরা বলা না হযরত লুকমান আল্লাহ এত ব্যক্তিত্ব দিল রে ভাই এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিয়া দিল ও হযরত লুকমানের তান ফুয়ারে ডাক দিয়া নে কথা বাবা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ও হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ও আমার ছেলে ও আমার ফুয়া আমি বাবা তোমারে জীবিত থাকতে নসিহত করিয়া যাই আর আমি বাবা তোমারে ওয়াজ করিয়া যাই আর জমিন যখন বড় হইবাই সমুজদার হইবাই তোমার মাথার মধ্যে আকল থাকবো অন্তরের মধ্যে বিবেক থাকবো বুদ্ধি থাকবো আমি বাবা তোমারে ওয়াজ করিয়া যাই আর যতদিন ইবাদত করো এক আল্লাহর ইবাদত করিও যতদিন মাথা নত করো এক আল্লাহর সামনে তুমি মাথা নত করিও অন্য কোনো জাতির সামনে মখলুকাতের সামনে তোমার মাথা তুমি নত করিও না সুবহানাল্লাহ ও আমার ছেলে আমি বাবা তোমারে কইয়া রেখ আল্লাহর দাসত্ব করিও গুলামি করিও অন্য কোনো খোদার দাসত্ব করিও না গুলামি করিও না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমি বাবা তোমারে কইয়া যাই আর জমিনও যখন আল্লাহর সঙ্গে শরীক করিলি ভাই খেওরের তুমি জমিনের মধ্যে শরীক করবাই আল্লাহর মতো খেওরের দাম দিবাই আল্লাহর মতো খেওরের ইজ্জত জমিনও দিবাই তুমি জমিনও মুশরিক হই দিবাই দুনিয়ার সবচাইতে বড় জুলুম খারি তুমি হইবাই সবচাইতে বড় অন্যায় খারি তুমি হইবাই আর শিরিক করনেওয়ালা মানুষরে আল্লাহ কোনোদিন মাফ দেয় না নাউযুবিল্লাহ এত সুন্দর ওয়াজ এত সুন্দর নসিহত বাবা যখন ছেলের জমিনের মধ্যে করলা রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম তাকিয়া হযরত লুকমান রে সম্বোধন করিয়া ফরমাইন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ও লুকমানের ছেলে ও লুকমানের বেটা তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহরে চিনাইয়া দেও আল্লাহর পরিচয় তুলিয়া ধরা তোমার বাবা সেই দায়িত্ব জমিনের মধ্যে আদায় করিয়া গেছেন এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে কেমন আচরণ করতা মায়ের লগে তুমি কেমন আচরণ করতাই ও আমি আল্লাহ তোমারে নসিহত করিয়া ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ও লুকমানের ছেলে